সকালবেলা মালা বিপাশার ঘরের সামনে এসে দাঁড়ালেন। মা, আসবো? এই অনুমতি নেওয়ার চলটা শুরু হয়েছিল মালার বিয়ের পরে, যখন প্রিয়তোষ বেঁচে ছিলেন। স্বাভাবিক নিয়মেই পর্দা টানা শাশুড়ির ঘরে ঢুকবার আগে মালা অনুমতি নিত। বিপাশার কাছেও সেটাই স্বাভাবিক বলে গণ্য হতো। আজ বহুকাল প্রিয়তোষ চলে গেছেন। এখন বিপাশার ঘরের সামনের পর্দা আর টান টান করা থাকে না, একপাশে সরানো থাকে। কিন্তু মালার অভ্যাসটা রয়েই গেছে। বিপাশা ঘরের লাগোয়া বারান্দায় বসেছিলেন। সকালের চা খাওয়া হয়ে গেলে উনি প্রিয় বেতের চেয়ারটায় এখানেই বসে থাকেন। সামনে দিয়ে লোকজন গেলে দেখতে পান। ওখান থেকে মুখ ঘুরিয়ে উত্তর দিলেন, এসো বৌমা। মালা আঁচলটা গায়ে আর একটু টেনে নিল। বিয়ের পর বিপাশা বলে দিয়েছিলেন, তোমার শ্বশুর মশাইয়ের সামনে মাথায় ঘোমটা দিও, আমার সামনে ঘোমটা দিতে হবে না, তবে গায়ে আঁচলটা রেখো। আঁচলটা বউ মানুষের স্ত্রী। আঁচলটা স্ত্রী কিনা মালা জানে না, তবে এত বছরের অভ্যাসে বিপাশার সামনে দাঁড়াতে গেলে আঁচলটা আরেকটু গায়ে টেনে নেয়। আজ বারান্দার দিকে এগোতে এগোতে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, বিপাশা কি কোনোদিন ভেবে দেখেছেন নিয়মের বেড়াজালে সম্পর্কটা চিরকালই অনেক দূরের রয়ে গেল? বিপাশা কি কোনোদিন তার জন্য দুঃখ বোধ করেন? আজ জীবনের শেষ প্রান্তে এসে কি ওনার মনে হয় নতুন করে শুরু করার সুযোগ থাকলে উনি এবার ব্যাপারটা অন্যরকমভাবে ভাবতেন? কে জানে। মালা বিপাশার সামনে এসে দাঁড়ালো। মা, একটা কথা ছিল। বিপাশা পাশের চেয়ারটা দেখিয়ে বললেন। তা দাঁড়িয়ে কেন, বসে কথা বলো। মালা চেয়ারটা একটু টেনে বিপাশার মুখোমুখি বসল। আজকে বাড়িতে এক অতিথি আসছে, আপনার নাতির বান্ধবী। দুপুরবেলা আজ আমাদের সাথে খাবে, আপনাকে তাই জানাতে এলাম। বিপাশা এই ধরনের কথা আশা করেননি। একটু থমকে গিয়ে বললেন, সমু তার বান্ধবীকে বাড়িতে নিয়ে আসছে? মালা জানে বিপাশা এটা খুশি মনে কখনোই মেনে নেবেন না। আজ মালা তৈরি হয়েই এসেছে। অল্প হেসে বলল, হ্যাঁ, সমুর বান্ধবী। ও আমাদের সাথে মেয়েটিকে দেখা করাতে নিয়ে আসছে। বিপাশা অসন্তোষ ঢাকলেন না। তোমাদের আজকালকার এই নিয়ম আমি বুঝি না বাপু। বলা নেই কওয়া নেই, মেয়েটা সমুর সাথে আগ বাড়িয়ে হবু শ্বশুরবাড়িতে চলে আসছে। এতে কি তার বা তার পরিবারের সম্মান বৃদ্ধি হলো? এত আধুনিকতার কি সত্যি কোনো দরকার আছে? মেয়েটার বাবা তো আগে আমাদের সাথে যোগাযোগ করলে পারতেন। আমার এতে আপত্তি আছে। মালা তাকিয়ে দেখল, এতগুলো বছর বাদেও বিপাশা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে শিখলেন না। উনি এখনো আশা করছেন ওনার আপত্তি বলে মেয়েটিকে আসতে নিষেধ করে দেওয়া হবে। মালা ধীরে ধীরে স্পষ্টভাবে উচ্চারণ করল, তাহলে মেয়েটা এই বাড়িতে এলে আপনার সাথে দেখা করাবো না? বিপাশা চমকে গেলেন। মালা অনেককাল আগেই আনুগত্যের বর্মটা খসিয়ে ফেলেছে। বহু সময় বিপাশা মালার নীরব প্রতিবাদ অনুভব করেছে, তবে এরকম সোচ্চার বিদ্রোহ এই প্রথম। এক পা পিছিয়ে বললেন, না, দেখা করাবে না কেন? আমি শুধু আমার আপত্তিটা জানিয়েছি। তবে তোমরা দুজন সমুর বাবা মা, তোমরা যদি ঠিক মনে করো তাহলে সে এ বাড়িতে আসবে। আমার দেখা করতে আপত্তি নেই। তা মেয়েটার নাম কি? এতকাল অভ্যাসে মালা জানে শাশুড়ির সাথে কথা বলতে গেলে মুখে অল্প হাসি রেখে কথা বলতে হয়। জীবনে এই প্রথম হাসিটুকু মুছে ফেলে বলল, নীরা সাহা। বিপাশার কাছে যে প্রতিক্রিয়া আশা করেছিল, বিপাশা ঠিক সেই প্রতিক্রিয়াই দিলেন। সাহা? মালা গম্ভীরভাবে মাথা নাড়ল। হ্যাঁ মা, নীরা সাহা। বিপাশাও খুব গম্ভীর হয়ে গেলেন। তোমাদের কি এতেও আপত্তি নেই? মালা অবাক হয়ে জিজ্ঞেস করল। সাহা বলে, না, আজকাল জাতপাত এত কে দেখে। ছোট মামার মেয়ের বিয়ের সময়ও দেখা হয়নি। মেয়ে ভালো হলেই হলো। মালা ইচ্ছে করেই ছোট মামার কথাটা তুলল। বিপাশার ছোট ভাই।
বিপাশা যুক্তিটা খুব একটা মেনে নিলেন না। একই রকমভাবে বললেন, ব্রাহ্মণ আর কায়েতের মধ্যে বিয়ে আজকাল হরবাক্ত হয়, তবে সাহা পর্যন্ত যাওয়াটা খুব একটা শুনিনি। আর তুমি মেয়ে ভালো হওয়ার কথা বলছো? দুদিন একটা মেয়ের সাথে ঘুরে বা ফুচকা খেয়েই জানা যায় কি মেয়েটা ভালো না খারাপ? আমার মনে হয় সমু মেয়েটাকে বাড়ি পর্যন্ত না আনলেই ভালো করতো। মেয়েটার মধ্যে এমন কি আছে যে পরিবারের সব শিক্ষা দীক্ষা বিসর্জন দিয়ে ওকে ঘরে তুলতে হবে? যা কিছু এতকাল ধরে চলে আসছে সবই খারাপ সেটা ভাবার কোনো কারণ নেই। এতকাল ধরে চলেছে যখন তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। আর সমুর মতন ছেলের জন্য স্বজাতির মধ্যে লাখো ভালো মেয়ে পাওয়া যাবে। মালা এবার জিজ্ঞেস করল, ভালো মেয়ে বলতে কি বলতে চাইছেন মা? আর আমরা একবার দেখতে গিয়ে ওইটুকু সময়ের মধ্যেই কি করে বুঝবো যে সে ভালো মেয়ে? বিপাশা অত্যন্ত বিরক্ত হলেন। মালার এই তর্ক ওনার পছন্দ হচ্ছে না। এবার আর বিরক্তি লুকোনোরও প্রয়োজন বোধ করলেন না। শুধু মেয়েটাকে তো দেখা নয়, তার পরিবারের শিক্ষা দীক্ষা, আত্মীয় স্বজন, বংশমর্যাদা পুরোটা না হলেও কিছুটা তো বোঝা যায়ই। পরিবারের ছাপই তো মেয়েটার মধ্যে থাকবে। ভালো পরিবারের সন্তান কখনো খারাপ হয় না। মালা এবার ধীরে ধীরে বিপাশার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি বলছেন আপনার নাতি যাকে পছন্দ করেছে তার মধ্যে ওগুলো কিছুই থাকবে না? তাহলে আপনার নাতি তাকে পছন্দ করলো কেন? আপনার নাতি তো এই পরিবারের শিক্ষায় বড় হয়েছে। সে নিশ্চয়ই তার বিচার বুদ্ধিতে মেয়েটার মধ্যে কিছু খুঁজে পেয়েছে। হয়তো আপনার মতো তার পরিবার, বংশমর্যাদা, আত্মীয় স্বজন এগুলো দেখেনি বা জাত নিয়ে মাথা ঘামায়নি। শুধু মেয়েটাকেই দেখেছে এবং মেয়েটাকে দেখে ও বুঝেছে ও সারা জীবন যার সাথে চলতে চায় এই মেয়েটা সেরকম একটা মেয়ে। আর আপনি যেগুলো দেখার কথা বলছেন সেগুলো তো আমার বেলা সবই দেখেছিলেন মা। তবু তো আমি এ পরিবারে একজন কোনোদিন হয়ে উঠতে পারলাম না। ও পদ্ধতির ফলাফলটা তো দেখলাম। এবার না হয় আধুনিক পদ্ধতিটাই গ্রহণ করি। আপনি জিজ্ঞেস করছিলেন মেয়েটার মধ্যে কি আছে যাতে ওকে একেবারে ঘরে এনে তুলতে হবে? হয়তো মেয়েটার মধ্যে কিছুই নেই, কিন্তু সমু ওকে ভালোবাসে এবং আমার কাছে সেটাই যথেষ্ট। আমি চেষ্টা করব ওদের এই ভালোবাসাটা যেন আমি নষ্ট করে না ফেলি। আমি যেন প্রথম থেকেই চেষ্টা না করি আমার নিজের অধিকারটা কায়েম করতে। আমি যেন চেষ্টা না করি সমুর থেকে মেয়েটাকে আলাদা করতে। সমুর অফিস যাওয়ার সময় আমি আমার অধিকার বলে যেন সামনে গিয়ে না দাঁড়াই। আমি যেন ওকেই দাঁড়াতে দিই। আমার মতো যেন ওকে দূর থেকে চোখে চোখে কথা না বলতে হয়। ওর সমুকে যেটা বলার সেটা যেন ও স্পষ্টভাবে বলতে পারে। আজকাল আর কেউ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না, কিন্তু ওরা যদি মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে চায় সেদিন আমার শরীর খারাপ বা পা ব্যথা যেন না হয়, হলেও যেন সেটা ওরা জানতে না পারে। আমি যেন মনে না করি এই বোধহয় আমার ছেলে পর হয়ে গেল, বরং যেন মনে করি এতদিন একটা সন্তান ছিল, এখন থেকে আমি 2 সন্তানের মা, দুজনের দায়িত্বই আমার। বিপাশা মালার দিকে তাকিয়ে থাকলেন, তারপর কেটে কেটে বললেন, বলাটা অনেক সহজ মালা, কাজে করে দেখানোটা খুব কঠিন। আজ তুমি এতগুলো কথা আমাকে বললে, দেখব সমর বেলায় তুমি কেমন পারো। মালা পূর্ণ দৃষ্টিতে বিপাশার দিকে তাকালো। আপনিও জানেন মা আমি পারবো। আমি কোনোদিন আপনার এবং আপনার ছেলের মাঝে বাধা হয়ে দাঁড়াইনি। কোনোদিন আপনার কাছে আঘাত পেয়ে সে কথাগুলো আপনার ছেলেকে জানাইনি। আমি চেয়েছি আমার জন্য আপনাদের মা ছেলের সম্পর্কে যেন কোনো ভাঙন না ধরে। আমার পারিবারিক শিক্ষা আমাকে সেটাই শিখিয়েছে। আমি সমু আর নীরার মধ্যেও কোনো বাধা হব না। আমি আপ্রাণ চেষ্টা করব নীরার মায়ের জায়গাটা পূরণ করতে, কারণ ও আমার সমুকে ভালোবেসে আমাদের পরিবারে এসেছে। ও ভালো থাকলে সমুও ভালো থাকবে। তবে সেটা আপনি স্বীকার করতে পারবেন কিনা জানি না। মালা উঠে দাঁড়িয়ে চেয়ারটা আবার ঠিক জায়গায় রেখে দিল।
আমার হাতে আজ আর সময় নেই মা। আজকে আপনার ছেলেকে অনেক রকম বাজার করে আনতে বলেছি। নীরার মা নেই। ওর যেন খেতে বসে মনে হয় ও আজ ওর চলে যাওয়া মায়ের সামনে বসে খাচ্ছে। ও যেন প্রথম দিন থেকেই জানে এ বাড়িতে ওর আর সমুর সমান দাম। ওর যেন মনে না হয় খিদে পেলেও সবার খাওয়া না হলে না খেয়ে বসে থাকতে হবে, নয়তো সবাই ওর পারিবারিক শিক্ষার ভুল ধরবে। মালা চলে গেল। বিপাশা বসে বসে ভাবতে লাগলেন, উনি কি এগুলো ভুল করেছিলেন? তাই কি মালা কোনো দিন ওনাকে আপন করতে পারল না? একদিন মনে করেছিলেন শাশুড়ি বৌমার সম্পর্কে দূরত্ব না থাকলে সম্মান থাকে না, কিন্তু আজ এই বয়সে এসে ওনার এই দূরত্ব আর ভালো লাগে না। আজ ওনার একটু সম্পর্কের উত্তাপ পেতে ইচ্ছে হয়। মালা কি নীরার কাছ থেকে সেটা পাবে? বিপাশার মনে হয় মালা যদি নীরার সাথে সত্যি সেরকম একটা সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে উনি আরও একা হয়ে যাবেন আর মালা সত্যিই জিতে যাবে।